এই যে দেখুন কতগুলো মাছের তেল হয়েছে। তো এই যে দেখুন মাছের তেলের চচ্চড়ি পুরোপুরি রেডি। এই যে দেখুন গরম গরম খয়রা মাছ ভাজা। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব কাতলা মাছের ঝোল, তার সাথে আছে মাছের তেলের চচ্চড়ি, মানে ওই কাতলা মাছের তেলের চচ্চড়ি, আর এনেছে খয়রা মাছ। ওই যে খয়রা ইলিশগুলো হয়, খয়রা মাছের নিচে সেগুলো এক একটা করে ভেজে দেবো, গরম ভাতে খাওয়া যায়, ভালো লাগবে। এই যে সব কেটে এনেছে, আমি ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি। আর এখানে আছে কাতলা মাছের পেটি, এগুলোকে দিয়ে আজকে আমি ঝোল বানাবো। আর এই যে দেখুন কাতলা মাছের তেলটা দেখুন কত বড়, এতটা দেবো না, কিছুটা ভাজা রাখবো আর কিছুটা দিয়ে চচ্চড়ি বানাবো। তো এই যে দেখুন পুঁই শাকগুলো নিয়ে এসেছে, অনেকগুলো পুঁই শাক এনেছে। তো আজকে এই পুঁইনাটা দিয়ে আলু বেগুন দিয়ে ওই কাতলা মাছের তেলে চচ্চড়ি বানাবো। অনেক দিন চচ্চড়ি বানাইও নি, খাওয়াও হয়নি, তাই জন্য আজকে একটু ইচ্ছা হয়েছে চচ্চড়ি বানিয়ে খাবো। আর ওই মাছের তেলে চচ্চড়ি করবো, আর মাছের ঝোল, তার সাথে আছে খয়রা মাছের ভাজা। আর কিছু তখন করতেই পারবো না, আর মানে অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য ওই আজকে এইগুলো দিয়েই ভাত খাওয়া হবে। আর এইদিকে অলরেডি ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি। তো বন্ধুরা এদিকে কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম, আগে মাছটা ভেজে নেব। তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে গরম হোক, তারপরে মাছে একটু নুন হলুদ মেখে নেব। এই যে দেখুন খয়রা মাছগুলো কি সুন্দর পুরো ফ্রেশ আছে, এগুলোকে একটুখানি ভেজে নেবো, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা কাতলা মাছের পেটি এনেছে, এটাকে একটুখানি ঝোল বানাবো। চলো নুন হলুদটা দিয়ে দিই। তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এই মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আলু বেগুন পুঁই শাকগুলো কাটবো, চচ্চড়ির জন্য রেডি করে নিতে হবে। মাছটা ভাজা বসিয়ে দিই, আবার আলু কাটতে হবে মাছের ঝোলের জন্য, দেখে নিয়েছি। তো সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। এই যে পেটি, মাছগুলো পুরো টাটকা আছে। তো চলুন এই মাছটাকে এখন ফ্রিজে তুলে দিই। এখন আর মাছটা ভাজবো না, কারণ এখন থেকে ভেজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, ভাতের সাথে খাওয়া হবে। তো ভাতের সাথে গরম গরম মাছ ভাজাই ভালো লাগে, তাই না? চলুন, যেহেতু একটু এই খয়রা ইলিশ খয়রাটা ইলিশের মতন স্বাদ আনে, তাই জন্য ভাতের সাথে গরম গরম ভেজে খেলে হেভি লাগবে খেতে। চলুন এখন ফ্রিজে তুলে রেখে দিই। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এক পিস মাছ আছে, এই মাছটাকে ভেজে নিই। আর এইদিকে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি। এখন অবধি আদা রসুন ছাড়াতে পারিনি, যাচ্ছি এখন আদা রসুনটা ছাড়িয়ে নেব। তো এই মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে না মাছের ঝোলের জন্য রসুন আদা একটা শুকনো লঙ্কা নিয়েছি, শিলের মধ্যে একটুখানি বেটে নেব। চলুন আগে এই আলুটা ভাজতে বসিয়ে দিই, তারপরে ওইটা বাটবো।
আলু ভাজার সময় দিয়ে দিয়েছি একটুখানি নুন, অল্প দিলাম, আর হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে দেবো। তো এখন একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটুখানি হালকা সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। আর এখন এই আদা রসুন শুকনো লঙ্কাটাকে বেটে নেব। তো এই যে দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভেজেছিলাম বলে হালকা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো, তাহলে মাছের ঝোল বানাতে বেশি সময় লাগবে না, সময় একটু সাশ্রয় হলো। এই যে আলু আর মাছগুলো ভেজে নিয়েছি, এরপর চলুন মাছের ঝোলটাকে বসাই। আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পুরো নর্মালভাবে বানাচ্ছি, পুরো সাদা মাটা, বেশি ঘরোয়া খাবার তো বেশি রিচ আমি বানাচ্ছি না, নর্মাল বানাচ্ছি। তো এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। তারপরে আদা রসুন শুকনো লঙ্কা বাটা দেবো। এই যে শিলের মধ্যে বেটে নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন। বাটা মশলার একটু টেস্ট আলাদা হয়, তাই না ঝোলে? যাই হোক চলুন, বৃষ্টি হচ্ছে তাও মানে গরম ছাড়ছে না, ভ্যাপসা গরম, পুরো ঘেমে যাচ্ছি আমি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। তো এখন এই আদা রসুনটাকে একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর বন্ধুরা এখানে নিয়েছি পাকা টমেটো, তো দিয়ে দিচ্ছি। সব সবজি আগুন, কি খাবেন বলুন? এত মানে বাজারের দাম জিনিসপত্রের, কিছু খাওয়া যাবে না। তো দুটো নিয়েছি টমেটো, দিয়ে দিলাম। ব্যাস, তো একটুখানি নেড়ে চেড়ে এরপর দিয়ে দিয়েছিলেন নুন। নুনটা বুঝে সুঝে দিতে হবে। একটুখানি কালার ভালো আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাতলা মাছের ঝোল একটুখানি কালার ভালো হলেই ভালো লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ব্যাস। আর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিচ্ছি না। তো হালকা একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্য। তো এখন দিয়ে দিচ্ছি চিনি, বেশ। এরপরে একটুখানি মশলাটাকে কষে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। এই যে দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে, আর মশলা পুরো কষা হয়ে গেছে। তো বন্ধুরা মশলাটা ভালো মতো কষে নিয়েছি, চলুন এরপরে এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও কিছুক্ষণ একটুখানি কষে নেব, আলুর সাথে মশলাটাই কষে নেব। কষে টষে একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যাতে হালকা একটুখানি আর একটু আলুটা সিদ্ধ হয়ে যায়, তারপরে জল দেবো। তো এখন দিয়ে দিচ্ছি জল। আলু হালকা সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য বেশি জলটা দিলাম না, অল্প জল দিলাম। তো নুনটা কম হচ্ছে, দিয়ে দিলাম একটুখানি। তো এখন ঢাকা দিয়ে দিলাম। তো এখন বসে পড়লাম পুঁই শাক কাটার জন্য। চলুন, বেশি দেবো না, অল্প দেবো। আর এইখানে আলু আর কচুর একটু কেটে রেখেছি, এই বেগুনটাকে এখন কেটে দেবো। চলুন আগে পুঁই শাকটা কেটে নিই। মাছের ঝোলটা ওই দিয়ে বসিয়ে রেখে দিয়ে এসেছি। তো ওই পুঁই শাকের এই ডগা ডগা দেখে দেবো, আর ডাঁটা দেবো, খেতে ভালো লাগবে। অনেকগুলো পুঁই শাক আছে, তো ওই পুঁই পাতাগুলো রেখে দেবো, একদিন ভেজে নেবো একটুখানি রসুন টসুন দিয়ে, ভালো লাগে খেতে।
এই যে দেখুন ডাঁটাগুলো কি সুন্দর সরু সরু, এই সরু সরু ডাঁটাগুলো আবার বেশি একটু মিষ্টি লাগে। পাতাগুলো দেখিয়ে নিয়েছিলাম, পাতাগুলো পোকা টোকা নেই, ওই জন্য দিয়ে দিচ্ছি। এতগুলো শাক তো ডাঁটা ডাঁটা দেখছি, দেখে দিচ্ছি। এই পাতাগুলো ফেলে দেবো, এগুলো দেখুন একটু লাল লাল হয়ে আছে, একটু ডগাটা দেখে দিয়ে দিচ্ছি। বেশ হয়ে গেছে, আর দেবো না। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কাতলা মাছের ঝোল রেডি। বেশ মাছগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে যাক, তারপরে নামিয়ে ফেলবো। তো মাছের ঝোল হয়ে গেছে, এখন ঢেলে ফেলছি। এই যে দেখুন, এই যে দেখুন মাছের ঝোল পুরোপুরি রেডি। তো এই যে আলু বেগুনটাও কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর এইদিকে পুঁই শাকটাকেও কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একদম বালি টালি নেই, 2-3 বার করে জলে ধুয়েছি যাতে বালি না থাকে। খাওয়ার সময় মুখে বালি পড়লে আবার বাজে লাগবে। এই যে দেখুন মাছের তেলটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। চলুন প্রথমে মাছের তেলটাকে ভেজে নেব। এদিকে দেখুন কড়াইতে জাস্ট অল্প একটুখানি তেল দিয়েছি, কারণ এই মাছের তেল থেকে তেল বেরোবে, তাই জন্য তেলটা অল্প দিয়েছি। চলুন তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের তেলটা দিয়ে দিচ্ছি, তারপরে নুন আর হলুদটা দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছের তেল একটুখানি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, কত বড় মাছের তেল, সবগুলো দেবো না মাছের তেলের মানে চচ্চড়িতে, অল্প একটুখানি দেবো, একটুখানি ভাজা রাখবো, ভাতের সাথে খাওয়া হবে। আর এই মাছের তেলটাকে একটু ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেবো, নাহলে চারিদিকে তেল তেল হবে, আর পটকাটা আছে না ফাটবে এখন। তো এই যে দেখুন মাছের তেলটা পুরো ভাজা হয়ে গেছে, চলুন এখন তুলে নিয়ে গেল। মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন কতগুলো মাছের তেল হয়েছে, কিছুটা রান্না করব, চচ্চড়ি করব, আর কিছুটা ভাতের সাথে ভাজা খাওয়া হবে, খুব ভালো লাগে খেতে ভাজা। তো এই যে এই তেলটা তুলে রাখলাম, চলুন এই তেলের মধ্যে এখন ফোড়ন দেবো। তো এখন শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো, একটু বেশি করে লঙ্কা দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আর দিচ্ছি 5 ফোড়ন। বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর মাছের তেলে চচ্চড়িতে আমি কোনো কিছু মশলা দেবো না, মানে সর্ষে বাটাটা দেবো না। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি আলু বেগুন। কতদিন পরে যে এই চচ্চড়ি একটু খাবো, শান্তি করে খাবো, অনেক দিন খাওয়া হয়নি এই মাছের তেলে চচ্চড়ি। বন্ধুরা আমার মতন কারা কারা এইভাবে মাছের তেলে চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। চলুন এই আলু বেগুনটাকে একটুখানি ভেজে নিতে হবে, তারপরে পুঁই শাকটা দেবো। একটু দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো আলু বেগুন ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো পুঁই শাকগুলো। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম, জাস্ট একটুখানি নুন দিলাম শাকের জন্য। তো এইরকমই একটুখানি মিশিয়ে টিশিয়ে নেব,
তারপরে ঢাকা দিয়ে রান্না করব। আর সর্ষে বাটা আমি দিচ্ছি না, সর্ষে বাটা আমি দিই না মাছের তেলে চচ্চড়িতে। যাই হোক, এইভাবেই ভালো লাগে কিন্তু খেতে। আর এখন একটুখানি দিয়ে দিচ্ছি এই মাছের তেল ভাজা, দেখুন অনেকগুলো আছে, হেভি লাগবে আজকে ভাতের সাথে খেতে। এরকম জাস্ট একটুখানি দিচ্ছি, তেলটা আছে এমনি তেতো লাগবে। আর এটা রেখে দিই, ভাতের সাথে খাওয়া হবে। তো এখন ঢাকা দিয়ে দিলাম, হোক বসে বসে যতক্ষণ না হচ্ছে চচ্চড়িটা। আর জল দেবো না, পুঁই শাক থেকে জলটা ছাড়বে তো, তাই জন্য জলটা দিলাম না। তো এই যে দেখুন, মাছের তেলের চচ্চড়ি পুরোপুরি রেডি খাওয়ার জন্য। মাছের ঝোলও লাগবে না, এই মাছের তেলের চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে। চলুন, হয়ে গেছে রান্নাটা, নামিয়ে ফেলি। মাছের তেলের চচ্চড়ি যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। তাও তো তেলগুলো অল্প দিয়েছি, ওগুলো ভাতের সাথে ভাজা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই যে দেখুন, পুরোপুরি রেডি হয়ে গেছে মাছের তেলের চচ্চড়ি। তো বন্ধুরা, খয়রা মাছটা এই লোহার কড়াইতেই ভাজবো যাতে না লেগে যায়। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, চলুন মাছটা ভাজি। তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজবো না, এক একটা করে ভাজবো, কারণ মাছের তেল আছে, একটা করে মাছ ভাজবো। বেশ, মাছগুলো দিয়ে দিই, আর এটা ফ্রিজে রেখে দিই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখুন, গরম গরম খয়রা মাছ ভাজা। চলুন, সব রান্না বান্না হয়ে গেছে, এরপরে ভাত বেড়ে নিই। তো বন্ধুরা, ভাত তো বেড়ে নিয়েছি, এরপরে যা যা রান্না করেছি সব কিছু নেব। আর বাইরে পড়ছে বৃষ্টি, আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তাও একটু জোরে বলার চেষ্টা করছি। চলুন, ভাত তো বেড়ে নিয়েছি, এরপরে নিয়ে নেব মাছের তেল। এই মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন পটকা, চলুন একটুখানি নিয়ে নিই এই ভাতের উপরে। যা লাগবে না খেতে ভাতের সাথে, ব্যাস। আর এখন নিয়ে নিয়েছি মাছের তেলের চচ্চড়ি। ব্যাস। আর এই যে খয়রা মাছ ভাজা, যেহেতু আমার থালাটা পাচ্ছি না, ওই জন্য দুটো নিলাম, আমি দুটো খাবো। ব্যাস, এটা তো রেডি হয়ে গেছে। তো এই ভাতটা তো বেড়ে নিয়েছি, চলুন এরপরে মাছের ঝোলটা বাড়ি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, এই দেখুন। এই যে দেখুন, বেড়ে নিয়েছি কাতলা মাছের ঝোল। চলুন নিয়ে নিলাম মাছের ঝোল। দেখুন, আজকে দুপুরবেলা আমাদের খাওয়ার থালি, সব কটা রান্না ফাটাফাটি হয়েছে। তো এই যে বন্ধুরা, ভাতের থালা পুরোপুরি রেডি করে নিয়েছি, চলুন এরপরে খেতে যাব।
তাহলে বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে একটুখানি সাপোর্ট করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আজকে রান্নাবান্নাগুলো কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। এই যে